ভিউয়ার্স, আমি মুজভিদ। আমি আজকে আপনাদের সঙ্গে যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ক্ষেত্রে স্বেচ্ছায় হাজির আসামির জামিনের দরখাস্তের ড্রাফট সম্পর্কে আলোচনা করব। একটি স্বেচ্ছায় হাজির আসামির জামিনের দরখাস্তে কি কি থাকে, কি ভাবে সেটি লিখতে হয়, সে বিষয় সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি জামিনের দরখাস্তে নরমালি আমরা যেটা দেখে থাকি সেটা হলো আদালতের নাম থাকবে, তারপর মামলার নাম্বার থাকবে, বাদী বনাম আসামি থাকবে, আইনের ধারা থাকবে, বিষয় থাকবে, দরখাস্তের গর্ভাংশ থাকবে, বিদায় প্রার্থনা থাকবে এবং হেতুবাদ থাকবে। তো সেই আদলেই এই 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় এই দরখাস্তটাও হবে। আমি আপনাদেরকে সেটি একটি ড্রাফটের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার হাতে একটি ড্রাফট আছে, দেখে নিন আপনারা। দেখুন ড্রাফটে প্রথমে লেখা আছে আদালতের নাম এবং যে থানার আমলি আদালত আপনারা সেই থানার নাম এই শূন্যস্থানে পূরণ করবেন। তারপর লেখা আছে মামলা নাম্বার। মামলা নাম্বার লেখার পর দেখুন এখানে ব্র্যাকেটে একটি অংশ ফাঁকা আছে, এখানে অবশ্যই থানার নাম লিখবেন। তারপর থাকছে বাদীর নাম বনাম আসামির নাম। আসামির নাম লিখে সেখানে তারপর লিখবেন পিতার নাম, শাকিন অর্থাৎ গ্রামের নাম, তারপর আসছে থানা, জেলা এবং তারপর থাকছে আইনের ধারা। 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারা। যেহেতু আমি আপনাদের সঙ্গে যৌতুক নিরোধ আইনের স্বেচ্ছায় হাজির আসামির ড্রাফট বিষয়ে স্বেচ্ছায় হাজির আসামির দরখাস্তের ড্রাফট বিষয়ে আলোচনা করছি, সেহেতু আমি এটাই উপস্থাপন করছি আপনাদের সামনে। 2018 সাল যৌতুক নিরোধ আইনের 3 ধারা। তারপর থাকছে বিষয় স্বেচ্ছায় হাজির আসামির জামিনের প্রার্থনা। দেখুন দরখাস্ত পক্ষে আসামি বিনীত নিবেদন এই যে অত্র মামলার আসামি সম্পূর্ণ নির্দোষ। আসামি ইতিপূর্বে অত্র মামলার বিষয়ে অবগত ছিল না। আসামি অত্র মামলার সমন নোটিশ প্রাপ্ত হইয়া অদ্য স্বেচ্ছায় মাননীয় আদালতে হাজির হইয়া অত্র দরখাস্ত দ্বারা জামিনের প্রার্থনা করিতেছে। এরপর আসছে বিদায় প্রার্থনা। মাননীয় আদালত দয়া প্রকাশে ও ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করিয়া স্বেচ্ছায় হাজির আসামিকে বিশেষভাবে বিবেচনা করিয়া নিম্নলিখিত অন্যান্য হেতুবাদে স্বেচ্ছায় হাজির আসামিকে জামিনে মুক্তির আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়। এরপর থাকছে নিবেদন ইতি তারিখ এবং থাকছে পরবর্তীতে হেতুবাদ। হেতুবাদের ক্ষেত্রে দেখুন অবশ্যই আমাদেরকে লিখতে হবে 1, 2, 3, 4 ইত্যাদি নাম্বার দিয়ে। দেখুন 1 নম্বরে লেখা আছে আসামি সম্পূর্ণ নির্দোষ, তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট হইতেছে বটে। 2 নম্বরে থাকছে আসামি আর যে বর্ণিত কথিত রূপ ঘটনা ঘটায় নাই কিংবা বাদীকে যৌতুকের কারণে কোনো প্রকার মারপিট বা নির্যাতন করে নাই। 3 নম্বর থাকছে বাদী স্থানীয় লোকের কুপরামর্শে আসামিকে অত্র মিথ্যা মামলা জড়িত করিয়াছে, আসামি পরিস্থিতি স্বীকার মাত্র। 4 নম্বরে থাকছে আসামির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো প্রকার মামলা মোকদ্দমা নাই। 5 নম্বরে থাকছে আসামি বাদীর সহিত সংসার করিতে ইচ্ছুক মর্মে জামিন পাইতে হকদার। আসামি বাংলাদেশের স্থায়ী। পরে 6 নম্বরে থাকছে আসামি বাংলাদেশের স্থায়ী নাগরিক, জামিনে মুক্তি পাইলে হারাইবার বা পালাইবার সম্ভাবনা নাই। এবং 7 নম্বরে থাকছে অন্যান্য হেতুবাদ শুনানিকালে মৌখিকভাবে নিবেদন করা হইবে। এছাড়াও দেখুন এখানে 7টি হেতুবাদ ছাড়াও আপনারা আসামি সম্পর্কে যে সমস্ত বিষয়াদি জানেন সেগুলো এই হেতুবাদে অবশ্যই উপস্থাপন করতে পারবেন, নিজেদের ভাষা অনুযায়ী অবশ্যই উপস্থাপন করবেন। তাহলে আমি আশা করি আপনারা পরবর্তীতে এই যৌতুক নিরোধ আইনের 3 ধারায় স্বেচ্ছায় হাজির আসামির ক্ষেত্রে জামিনের দরখাস্তটা লিখতে পারবেন এবং মাননীয় আদালতে দাখিল করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই ভিউয়ার্স, দেখা হবে আগামী পর্বে। আমি মুজভিদ, আজকে বিদায়।